গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা রাখি সকলে ভালো আছো, সুস্থ আছো। তো এখন ঘড়ি কাটা বড় বড় হচ্ছে, 10:30 বাজে। তা অনেক আগে উঠে গেছি আমরা দুজন, আমি আমার মেয়ে। কর্তা তো কাজে চলে গেছে। তো দেখো আমার মেয়ের কাণ্ডটা দেখো। মাম্মা, এই যে দেখ কী করছে, দেখ কী করছিস তুই এটা? হ্যাঁ, তোমার কষ্ট হচ্ছে না? হ্যাঁ, বুকে লাগবে মা। সবে সবে উল্টানো শিখেছে, আর দেখো এখন শুধু ঘন ঘন উল্টে যায়, চোখের নিমেষে উল্টে যায়। আমি ওদিকে কাজ করছি, এদিকে উল্টে রয়েছে। কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ, বলো গুড মর্নিং মিমিরা, মামারা, সবাই কেমন আছো? তো আজ হচ্ছে বৃহস্পতিবার, অনেক চাপ। স্নান করে পুজো দিতে হবে, যেটা আমি আগে মানে শ্বশুরবাড়িতে আগে ঘুম থেকে উঠেই স্নান টান করে পুজো দিয়ে নিতাম। এখন তো সেটা হবে না। এখন মেয়ে হয়েছে, অনেক বড় দায়িত্ব তাকে সামলানো। তাকে সামলে তাকে খাইয়ে তারপর স্নান করে তারপর পুজো দেবো। তো আজকে বাড়িতে সম্পূর্ণ নিরামিষ রান্না হয়, তাই আমি তোমাদের আগেও জানিয়েছি ব্লগে। বাবা উল্টায় না বাবা, দেখো দেখো কী করছে, শুধু উল্টাচ্ছে, শুধু উল্টাচ্ছে, শুধু উল্টে আছে, দেখো শুধু উল্টে আছে। উল্টায় না মা এরকমভাবে, শুধু উল্টে যায়, এখন চোখের নিমেষে উল্টে যায়। তো বাড়িতে আজকে আমাদের সম্পূর্ণ নিরামিষ রান্না হয়। তো কী কী রান্না করছে মা সেটা তোমাদেরকে দেখাবো। তো ঘুম থেকে উঠে এটাকে খাইয়ে দিয়েছি, খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিয়েছি, কারণ এটা একটু ঠান্ডা লেগেছে। এই ঠান্ডার ধাঁচটা দেখছি একটু বেশি, তো ওই কারণে আবার ডক্টর দেখাতে হয়েছে। তো ওষুধ খাইয়ে দিয়েছি, এখন খেলা করছে, আবার এখন হিচকি তুলছে। দুষ্টু হয়েছে জানো, খুব দুষ্টু হয়েছে, হিচকি তুলছে। ওইদিকে তাকিয়ে থাকে, এই জানলাটা খুললেও এই গাছপালা দেখে, গাছপালাগুলো নড়ে, ওইগুলোর দিকে তাকিয়ে থাকবে হাঁ করে। চলো তোমাদের দেখিয়ে দিই আজকে মা কি কি রান্না করেছে। ভাত, আলু ভাজা, এটা হচ্ছে গাটি কচুর তরকারি কাঁকরোল দিয়ে। যাই হোক, এটা কি, এটা হচ্ছে লাল শাক ভাজা, এটাও বানাতে হয়তো ডাইলুটটা বেশি ছিল, হয়তো এটা যেন তুলে রেখেছে মা। আচ্ছা, এটা হচ্ছে আমের টক, এটা আমাদের বাড়িতে কমন, এই টকটা হচ্ছে আমাদের বাড়িতে কমন। আচ্ছা, দুটো হাঁড়ি কেন বলে দিই, এটা হচ্ছে আমাদের জন্য, আর এটা হচ্ছে আমাদের গুড্ডু রানির জন্য, আমাদের ডগির জন্য। আচ্ছা, আর এটা হচ্ছে বড়ার তরকারি, ছোলার ডালের বড়ার তরকারি। এই রান্না হয়েছে, আর গুড্ডুর জন্য তো মাংস প্রতিদিনই রান্না করা হয়, না তো খাবে না। তো এই এই আজকে রান্না। আর বৃহস্পতিবার আসলে আমার জন্য মানে খুবই মানে ভালো লাগে, কারণ মানে কি বলবো, বৃহস্পতিবার আসলে আমার জন্য একদিকে ভালো, সম্পূর্ণ নিরামিষ রান্না হয় আর অনেক রকম পদ রান্না হয়, এজন্য বেশ ভালো লাগে যে তৃপ্তি করে খেতে পারি অন্তত। আর বড়ার তরকারি আমার বরের সবথেকে প্রিয় তরকারি, মায়ের হাতের। তো আমি এখনও স্নান করিনি, মেয়ের জন্য খাবারের গরম জল করছি। গরম জলটা বসিয়ে দিয়েছি, গরম জলটা হয়ে গেলে তারপর স্নান করে পুজোর ঘরে যাব। আর এই যে আমাদের গুড্ডু রানী, গুড্ডু, গুড্ডু, এই যে গুড্ডুর বয়স হয়েছে এখন। স্নান করে চলে আসলাম ঠাকুর ঘরে। এই যে আজকে তো বৃহস্পতিবার, কাপড় চোপড় সব চেঞ্জ করে নতুন কাপড় পাততে হবে।
আর ওইদিকে মেয়েকে মা স্নান করিয়ে দিয়েছে, আমি খাইয়ে টাইয়ে এই আসলাম ঠাকুর ঘরে। আর পারি না, হ্যাঁ এই ডেলিভারি হওয়ার পর থেকে না মানে একটু কাজ করলে কেমন হাঁপিয়ে উঠি। আগে যে জিনিসটা হতো না একদম, এখন একটু কাজ করলে মানে অনেকটা কাজ করে উঠেছি এরকম মনে হয়। যদি যদি বলো স্বাস্থ্যের কথা, মানে আমি মোটা হয়ে গেছি তাহলে বলবো না, কারণ আমি আগেও আমার স্বাস্থ্য এরকমই ছিল। যারা আমার ব্লগ আগে দেখেছো, যারা আমাকে চেনো তারা দেখেছো আমি মানে আগাগোড়াই এরকম একটু হেলদি। তো আমার আগে আমি কাজ করতাম, এতটা কষ্ট হতো না, কিন্তু এখন না মানে ডেলিভারির পর থেকে একটু কাজ করলে আমার প্রচণ্ড কষ্ট হয়ে যায়, পেরে উঠি না। 12:30 বেজে গেছে, 1টা বাজতে যায়। যাই হোক, তোমার সঙ্গে আর বেশি কথা বলবো না, পুজো দিয়ে তারপর তোমার সাথে কথা বলছি। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। কটা বাজে, 1:30 বাজতে যায়। সে 1টার সময় এসেছি পুজোর ঘরে, 1টার আগেই এসেছি, তখন কটা বাজে, 12:30 বেজে গেছে, তোমাদেরকে তো বললাম। আর এত বাজে ওয়েদার, কখনো ঠান্ডা কখনো গরম, মানে কখনো বৃষ্টি হচ্ছে কখনো রোদ দিচ্ছে প্রচণ্ডভাবে। একবার ছাদে দৌড়াচ্ছি জামা কাপড় তুলতে, একবার ছাদে যাচ্ছি জামা কাপড় মেলতে, মানে এই করছি শুধু সকাল থেকে। আর তা এখন আবার দেখছি রোদ দিয়েছে, আবার মেঘলাও করে এসছে। এই জন্য না কি বলতো আমার মেয়ে ঠান্ডা লেগে যাচ্ছে, বারবার করে ঠান্ডা লাগছে। তো যাই হোক, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার মেয়ের কাছে যাবো। মেয়ে খাওয়ানোর টাইম হয়ে গেছে, মেয়ে খাওয়াতে হবে। এই তো, এই হলো কাজ আমার এখন। আর বেশি দিন নেই পুজোর বাকি, আর মাত্র 1 মাসও বাকি নেই পুজোর বাকি। দেখতে দেখতে পুজো চলে আসলো। চলো নিচে গিয়ে কথা বলি। মেয়ে ঘুমিয়ে পড়েছে, খাইয়ে আসলাম। আয় গুড্ডা ভাত খাবে, গুড্ডুকে ভাতটা দিয়ে দিই।
গুড্ডু আয়। গুড্ডু খাবে মাংস দিয়ে, এসে বসে আছে খাওয়ার জন্য, বসে আছে খাওয়ার জন্য। এই যে গুড্ডুর ভাত, এই যে আন্টু মাংস হলে আর কোনো কথা নেই বল। ডাল দিয়ে খাবে না, টক দই দিয়ে খাবে না, মাংস হলে কোনো কথা নেই। চলো আমি একে গুড্ডুকে খাইয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি আবার। গুড্ডুকে ভাত খাইয়ে এসে জাস্ট একটু বসেছি, দেখি মহারানী উঠে বসে আছে। এ দেখো কি হয়েছে, কি হয়েছে, কি আর কোনো কথা নেই, আর কোনো কথা বলবে না, কোনো সময় বক বক করতে থাকে। বল বল কথা বল। ঠান্ডা লেগেছে তো একটু প্রবলেম হচ্ছে, ওষুধ দিয়েছে ডক্টরে, প্রবলেম হচ্ছে, মানে ঘুমাতে গেলে ঘুমাতে পারছে না ঠিকভাবে, নাক জমে রয়েছে, করে নিতে বলছে। এই যে আমরা মামে, এই যে আমরা মামে, এই যে আমরা মামে। আমার এখনো খাওয়া হয়নি, মহারানী উঠে বসে আছে কিন্তু নিজে খাবে না, কান্না করছে কোলে কোলে ঘোরার জন্য। কি হয়েছে, হ্যাঁ কি হয়েছে? ঘুম অর্ধেক হয়েছে, ফুলফিল ঘুম হয়নি। কটা বাজে? 3টে বাজতে যায়। এই দেখো কোলের মধ্যে উঠে বসে আছে, কোলে নিয়ে এখন হাঁটতে হবে। হ্যাঁ হাঁটাহাঁটি করতে হবে। এই রোদ এই বৃষ্টি, ঘরের অবস্থা দেখো অনেক কম, আরো বেশি হয়। দেখো দেখছি, ঠিক আছে। এবার খেতে বসবো, আমার মেয়েকে মা নিয়েছে, আর বাবু খেতে বসেছে। আমি চলে এলাম খাবার নিয়ে, বড়ার তরকারি, এটা হচ্ছে ডাল, মানে কচু গাঁটি কচু তরকারি, লাল শাক আর শশা। কি হ্যাঁ কি হচ্ছে, কি 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 হচ্ছে মামা, আমার সোনা কই, এই যে দেখো কি করছে, দেখো কি করছে, দেখো কি করছে। এই নখগুলো ওর বাবা ধরে ধরে কেটে দিয়েছে, আবার বড় হয়ে গেছে। তোমার নেলসগুলো একটু দেখাও সবাইকে, নখগুলো দেখাও, এই দেখো কত বড় বড় হয়েছে। আজকে বৃহস্পতিবার, আজকে তো কাটতে পারবো না, কালকে কাটতে হবে। তো বলো যে টাটা সবাইকে, আমি এখন ঘুমাবো মায়ের সাথে, টাটা করে দাও সবাইকে। আজকে ব্লগটা এই পর্যন্তই। সকলে যদি ভালো লেগে থাকে আজকের ব্লগটা, তাহলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লেগেছে। আর ভালো লাগলে আমার
আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, সঙ্গে থেকো, সাপোর্ট করো, আর আমার এই ছোট্ট সোনাকে আশীর্বাদ করো, সে যেন সবসময় সুস্থ থাকে, ভালো থাকে, তাই না? হ্যাঁ, হাসি। তো চলো আর কথা না বাড়িয়ে এবার একে ঘুম পাড়াই, তারপর আমি একটু শোবো।